কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের গুগল ক্রোমের একটি দারুণ এক্সটেনশনের ব্যবহার দেখাবো, যে এক্সটেনশনটি ব্যবহার করে আপনারা সহজেই যে কোনো ডিজাইন থেকে কালার কপি করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আপনারা গুগল ক্রোমের মাধ্যমে যখন আপনারা গুগল এই ইন্টারফেসটিতে আসবেন, তখন প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আপনারা লক্ষ্য করুন, আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে লক্ষ্য করুন তিনটা ডট আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর মোর টুলস, তারপর আপনারা এখান থেকে যাবেন এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, এক্সটেনশনে যাওয়ার পরে এখানে যে কাজটি করবেন, অর্থাৎ এই উইন্ডোটি আসার পর আপনারা লক্ষ্য করুন এক্সটেনশন এর বাম পাশে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার নিচের দিকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, আপনারা এখানে ক্লিক করুন। তারপর যে উইন্ডোটি আসবে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ ক্রোম ওয়েব স্টোর উইন্ডোটি আসবে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, অর্থাৎ এখানে এই যে সার্চ বক্সে আপনারা টাইপ করুন কালার জিল্লা। আমি এখানে টাইপ করছি কালার জিল্লা, ZILLA। তো কালার জিল্লা টাইপ করার পর প্রিয় শিক্ষার্থী, আপনারা যে কাজটি করবেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন এবং কিবোর্ড থেকে এন্টার চাপার ফলে আপনারা যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তখন কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু কালার জিল্লা এখানে এক্সটেনশনটি দেখা যাচ্ছে। তো এটি যুক্ত করার জন্য, অর্থাৎ ব্রাউজারের সাথে যুক্ত করার জন্য এখানে আপনারা এই কালার জিল্লা এখানে লেখাটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন অ্যাড টু ক্রোম, আপনারা এখানে ক্লিক করুন। তারপর এখানে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে অ্যাড এক্সটেনশনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন চেকিং লেখাটি দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এটি, অর্থাৎ ব্রাউজারের সাথে এটি যুক্ত হচ্ছে। তো এক্ষেত্রে সামান্য একটু সময় অপেক্ষা করুন। তো প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু যুক্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে এখানে এটি ক্লোজ করে ফেললাম। তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে লক্ষ্য করুন গুগল ক্রোমের এই যে এখানে একটি এক্সটেনশন আইকন আছে, আপনারা এখানে ক্লিক করুন এবং কালার জিল্লা এই পিন আইকনটিতে ক্লিক করলে সেটি কিন্তু উপরের দিকে দেখা যাবে। তো এবার চলুন কিভাবে এই এক্সটেনশনটির মাধ্যমে আপনারা কালার কপি করবেন যে কোনো ডিজাইন থেকে, সেই প্রক্রিয়াটি দেখি। তো সেক্ষেত্রে আমি লক্ষ্য করলাম আমি বর্তমানে পিন্টারেস্টে আছি, এখানে অনেকগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আপনাদের যদি একটু দেখাই, মনে করি প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আপনারা, আমি যদি একটু নিচের দিকে যাই, অনেকগুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমি যদি এই ডিজাইনটির উপর ক্লিক করি, অর্থাৎ এই ডিজাইনটির উপর একবার ক্লিক করলে কিন্তু এটি এখানে দেখা গেল। সেক্ষেত্রে এই ডিজাইনের মধ্যে এই কালারটি যদি আপনারা নিতে চান, তাহলে এই যে এখানে কালার জিল্লার যে কালার পিকার উইন্ডো একটি আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর পেজ কালার পিকার অ্যাক্টিভ, আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটি উইন্ডো চলে আসবে। সেক্ষেত্রে আপনারা মনে করি এই কালারটি যেহেতু কপি করতে চান, সেক্ষেত্রে এই কালারের উপর ক্লিক করবেন। এক্ষেত্রে মাউস পয়েন্টারটি কিন্তু প্লাস আকার ধারণ করবে। আপনারা যে কালারটিতে, অর্থাৎ যেখানে আপনি মাউস পয়েন্টার নেবেন, এখানে প্রিভিউতে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। তো সেই কালারটি কিন্তু এখানে প্রিভিউ আকারে দেখাবে। তো মনে করি এই কালারটি আপনারা কপি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একবার ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু কালারটি কপি হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি শেপ তৈরি করে রেখেছি। এখানে বর্তমান যে কালারটি আছে, আমি সেটি পরিবর্তন করব যে কালারটি আমি কপি করেছি সেটি দ্বারা। তো এখানে কালার, অর্থাৎ এখানে ফিল কালারটিতে ডাবল ক্লিক করুন। এবার যে কালার পিকার উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে এখানে কপি করা কোডটি, আপনি এখানে কপি করা কালার কোডটি এখানে পেস্ট করে দিন। লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে। এবার ওকে বাটনে ক্লিক করলেই সেই কালারটি আপনারা এখানে দেখতে পাবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, খুব সহজেই কিন্তু এই কালার জিল্লা গুগল ক্রোমের এক্সটেনশনের মাধ্যমে আপনারা যে কোনো ডিজাইন থেকে খুব সহজেই আপনারা কালার কপি করে নিয়ে আসতে পারবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি যদি আপনাদের একটু দেখাই, যদি কখনো দেখেন এটি এখান থেকে চলে গেছে, অর্থাৎ হাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা পুনরায় এখানে গিয়ে আপনারা মোর টুল এবং এক্সটেনশনে ক্লিক করবেন এবং এখানে লক্ষ্য করুন এরকমটি যদি দেখায়, এখানে একটি ক্লিক করলেই হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে রিলোড, প্রিয় শিক্ষার্থী, এটি যদি চলে যায়, অর্থাৎ এরর দেখায়, সেক্ষেত্রে রিলোডে ক্লিক করলে পুনরায় সেটি লোড হবে, তারপর আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি যারা ডিজাইন করেন এবং কালার কপি করতে চান তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।